এখন শুধুমাত্র আপনি চাইলে একজন মৃত মানুষের চোখ তুলে তাকাবে, এমনকি মুচকে আসবে, ঠিক যেমনটা তিনি জীবিত থাকতে চাইতেন, এমনকি জীবিত থাকতে হাসতেন। সাম্প্রতিক সময়ে টিকটক অ্যাপ এমন একটি ইফেক্ট আমাদের সামনে নিয়ে এসেছে, যেটি দিয়ে আমরা চাইলেই মৃত মানুষের শুধুমাত্র একটি ছবি দিয়ে তাকে আগের মতো চাওয়াতে পারবো, আগের মতো হাসাতে পারবো। যে ইফেক্টটি দিয়ে শুধুমাত্র মৃত মানুষের একটি ছবি দিয়ে আপনি একটি ভিডিও তৈরি করতে পারবেন, যে ভিডিওতে সে চোখ তুলে তাকাবে, এমনকি মুচকি হাসবে, ঠিক যেমনটা তিনি আগে করতেন, জীবিত থাকা অবস্থায় করতেন। প্রিয় মানুষকে সম্মান জানাতে, এমনকি স্মরণীয় করে রাখতে সবাই পছন্দ করে। আর স্মৃতিকে ধরে রাখার জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ছবি তুলে রাখা। টিকটক অ্যাপের ইফেক্টের মাধ্যমে সত্যি এমনটা করা যাচ্ছে, কিন্তু একজন মুমিন ব্যক্তিকে কোনো কিছু করার আগে অবশ্যই ভেবেচিন্তে করতে হবে। অবশ্যই আগে আপনাকে দেখতে হবে শরীয়তের অনুমোদন আছে কিনা। ভালোবাসা প্রদর্শন করা, প্রিয় মানুষের ছবি সংরক্ষণ করা, এমনকি সেগুলো ফেসবুকে শেয়ার করা, আবার প্রিয় মানুষের ছবিগুলো বাছাই করে দেয়ালে টাঙিয়ে রাখা, এগুলো শরীয়ত সমর্থিত নয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি করা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছবি কাবা ঘর থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ তার অন্তরের চেয়ে বেশি কারো অন্তরে ছিল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরের ছবি দেখতে পেলেন, তখন যতক্ষণ না পর্যন্ত সেই ছবি সরানো হয়েছে, ততক্ষণ না পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে প্রবেশ করেননি। ইসলামের দৃষ্টিতে অহেতুক ছবি তোলা আবার তার সংরক্ষণ করা হারাম। কিয়ামতের দিন মানুষের মধ্যে তাদেরকে শক্ত শাস্তি দেওয়া হবে যারা অহেতুক ছবি তৈরি করেন। ইসলামে প্রাণীর ছবি আঁকাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যারা প্রাণীর ছবি আঁকবে, কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ততক্ষণ না পর্যন্ত তাদের শাস্তি চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তারা ওই প্রাণীর ছবিতে আত্মা দিতে পারবেন। তারপর তারা কখনোই আর ওই ছবির প্রাণ ফিরিয়ে দিতে পারবে না, আর তার ফলস্বরূপ তার সাজা চলতেই থাকবে। সুতরাং ছবি তোলা ও তা প্রচার করা নিঃসন্দেহে গুনাহের কাজ, সেটা ফোনে ছবি তোলাই হোক বা আঁকা ছবি হোক। শুধুমাত্র প্রয়োজনীয় কিছু ক্ষেত্রে শরীয়ত অনুসারে ছবি তোলার অনুমতি দেওয়া হয়েছে। এখন কেউ যদি